ছাত্র বন্ধুরা, আজ আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে উপস্থিত হয়েছি। আজ বাংলা ব্যাকরণের ক থেকে ম পর্যন্ত 25টি ব্যঞ্জনবর্ণের আলোচনায় যাব। ক থেকে ম পর্যন্ত এই 25টি বর্ণকে বলা হয় বর্গীয় ব্যঞ্জন। কেন এই 25টি বর্ণকে বর্গীয় ব্যঞ্জন বলা হয় তা একটু পরে আলোচনা করছি। আবার এই ক থেকে ম পর্যন্ত এই 25টি বর্ণকে বলা হয় স্পর্শবর্ণ। তাহলে আমাদের জেনে নিতে হবে স্পর্শবর্ণ কাকে বলে। স্পর্শবর্ণ কাকে বলে তা আমি আগে লিখে নিই, তারপর তোমাদের সামনে উপস্থাপন করছি। স্পর্শবর্ণ ক থেকে ম পর্যন্ত এই 25টি বর্ণ উচ্চারণের সময় শ্বাসবায়ুকে বাধা দেওয়ার জন্য বাকযন্ত্রের নিম্ন উচ্চারক জিহ্বা ও নিম্ন ওষ্ঠ, ঊর্ধ্ব উচ্চারক কণ্ঠ, তালু, মূর্ধা, দন্ত ও ঊর্ধ্ব ওষ্ঠ এর কোনো না কোনো অংশ স্পর্শ করে। তাই এই 25টি বর্ণকে স্পর্শবর্ণ বলে। এরপর এই 25টি ব্যঞ্জন বর্ণ আমি আগে লিখি, তারপর এদের কি বলা হয় সে সম্পর্কে আলোচনায় যাব। দেখো বন্ধুরা, এবার লেখা হয়ে গেছে, এবার একে একে আলোচনায় যাই। ক বর্গের ব্যঞ্জন বর্ণ। ক বর্গের ব্যঞ্জন বর্ণের মধ্যে রয়েছে ক, খ, গ, ঘ, ঙ। এগুলিকে বলা হয় স্নিগ্ধ তালব্য বর্ণ বা কণ্ঠবর্ণ। চ বর্গের ব্যঞ্জন বর্ণ। চ বর্গের ব্যঞ্জন বর্ণগুলির মধ্যে রয়েছে চ, ছ, বর্গীয় চ, ঝ, ঞ। এগুলিকে বলা হয় তালব্য বর্ণ। ট বর্গের ব্যঞ্জন বর্ণগুলি হল ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য। এগুলিকে বলা হয় মূর্ধন্য বর্ণ বা প্রতিবেষ্টিত ধ্বনি। ত বর্গের ব্যঞ্জন বর্ণ। ত বর্গের ব্যঞ্জন বর্ণগুলি হল ত, থ, দ, ধ, দন্তন্য অর্থাৎ দন্তবর্ণ। প বর্গের ব্যঞ্জন বর্ণগুলি হল প, ফ, ব, ভ, ম। এগুলিকে বলা হয় ওষ্ঠবর্ণ। কেন এদের আলাদা আলাদা নাম রয়েছে সে সম্পর্কে এবার বিস্তারিতভাবে আলোচনায় যাব। এবার আমি একে একে লিখি, তারপর তোমাদের সামনে উপস্থাপন করছি। স্নিগ্ধ তালব্য বর্ণ। ক বর্গের বর্ণগুলি উচ্চারণের সময় জিহ্বার পশ্চাৎভাগ তালুর নরম অংশে শ্বাসবায়ুকে বাধা দিয়ে উচ্চারিত হয়। তাই এই বর্ণগুলিকে স্নিগ্ধ তালব্য বর্ণ বলে। ক বর্গের ব্যঞ্জন বর্ণগুলিকে কণ্ঠবর্ণ বলা যায় না, কারণ বর্ণগুলি কণ্ঠ থেকে উচ্চারিত হয় না, স্নিগ্ধ তালু বা তালুর পশ্চাতের অংশ থেকে উচ্চারিত হয়। এরপর তালব্য বর্ণ আগে আমি লিখে নিই, তারপর বলছি। তালব্য বর্ণ। চ বর্গের ব্যঞ্জন বর্ণগুলি উচ্চারণের সময় জিহ্বার সম্মুখ ভাগ শক্ত তালুতে শ্বাসবায়ুকে বাধা দিয়ে উচ্চারিত হয়। তাই চ বর্গের ব্যঞ্জন বর্ণগুলিকে তালব্য বর্ণ বলে। এরপর মূর্ধন্য বর্ণ বা প্রতিবেষ্টিত ধ্বনি আগে আমি লিখে নিই, তারপর আবার বলছি। মূর্ধন্য বর্ণ। ট বর্গের ব্যঞ্জন বর্ণগুলি উচ্চারণের সময় জিহ্বার সম্মুখ ভাগ মূর্ধাতে শ্বাসবায়ুকে বাধা দিয়ে উচ্চারিত হয় বলে এগুলিকে মূর্ধন্য বর্ণ বলে। এই মূর্ধন্য বর্ণগুলি উচ্চারণের সময় জিহ্বা উল্টে গিয়ে পশ্চাতের দিকে বেঁকে যায়, অর্থাৎ গলার দিকে, কণ্ঠের দিকে বেঁকে যায়। তাই এই বর্ণগুলিকে প্রতিবেষ্টিত ধ্বনি বলে। এরপর দন্তবর্ণ। দন্তবর্ণ। ত বর্গের ব্যঞ্জন বর্ণগুলি উচ্চারণের সময় জিহ্বা শিখর উপরের দাঁতে শ্বাসবায়ুকে বাধা দিয়ে উচ্চারিত হয়। তাই ত বর্গের ব্যঞ্জন বর্ণগুলিকে দন্তবর্ণ বলে।
এরপর ওষ্ঠবর্ণ। ওষ্ঠবর্ণ প বর্গের ব্যঞ্জনবর্ণগুলি উচ্চারণের সময় নিম্ন ওষ্ঠ উপরের ওষ্ঠে শ্বাসবায়ুকে বাধা দিয়ে উচ্চারিত হয়, তাই প বর্গের ব্যঞ্জনবর্ণগুলিকে ওষ্ঠবর্ণ বলা হয়। বন্ধুরা, আলোচনার প্রথমে আমি বলেছিলাম যে ক থেকে এই ম পর্যন্ত এই 25টি বর্ণকে বর্গীয় ব্যঞ্জন বলা হয়। কেন বলা হয় পরে বলবো। এবার বলি যে ক থেকে ম পর্যন্ত এই 25টি বর্ণ কোনো না কোনো বর্গের মধ্যে অন্তর্গত রয়েছে, তাই এগুলিকে বর্গীয় ব্যঞ্জন বর্ণ বলা হয়। আবার আমি লিখে দিচ্ছি এখানটায়। ক থেকে ম পর্যন্ত 25টি ব্যঞ্জন বর্ণগুলি 5টি বর্গের মধ্যে রয়েছে, তাই এগুলি বর্গীয় ব্যঞ্জনবর্ণ বলে বা বলা হয়। আজকের আলোচনা এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই চাই এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। ধন্যবাদ।